আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটা স্পেশালি খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এটা হচ্ছে তোমাদের প্রাথমিক লেভেল থেকে এগুলো জিনিস জানা দরকার, ঠিক আছে? আমরা টিএইচই আমরা সাধারণত দি বলি, কখনো কখনো দা বলি। অ্যাকচুয়ালি দি এবং দা এইটা ক্লিয়ার কনসেপ্ট আজকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, এই ক্লাসের মধ্য দিয়ে। আসলে দি এর সাউন্ডটা কী হতে পারে, দি না দা? অ্যাকচুয়ালি দুটোই সঠিক, দিও সঠিক, দাও সঠিক। এখন কোন সময় দি আর কোন সময় দা, এটা আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এই ক্লাসের মধ্য দিয়ে। দেখো, দি শব্দটির উচ্চারণ দুইভাবেই হবে, দা হবে, দি হবে, ঠিক আছে? তো আমরা নিয়ম দেখি। 1 নম্বর নিয়ম, টিএইসি এর পরের যেটা কনসোনান্ট সাউন্ড, ঠিক আছে, শব্দটি যদি কনসোনান্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে হবে কি, দা উচ্চারণ করতে হবে। মনে রাখতে হবে এখানে লেটার নয়, সাউন্ড গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে নিচ্ছি, দেখব। যেমন দেখো, এই জায়গায় কী বলবা, দ্য বয়, ঠিক আছে? এই যে টিএইসি এর পরের যে ওয়ার্ড শব্দটা, এই শব্দের শুরু হলো কি দিয়ে, কনসোনান্ট দিয়ে, ঠিক আছে? এই যে পেন পি দিয়ে, ক্যাট সি দিয়ে, কাউ সি দিয়ে, হেন এইচ দিয়ে, ঠিক আছে, ফার্মার এফ দিয়ে। তাহলে এই জায়গাগুলো দেখে তোমাকে বুঝে নিতে হচ্ছে যে টিএইচই এটাকে আমি দি বলবো না দা বলবো। যেহেতু ওয়ার্ডের শুরুটা কনসোনান্ট দিয়ে, তার কারণে আমি একে দা হিসাবে উচ্চারণ করবো, ঠিক আছে? দ্য বয়, দ্য পেন, দ্য ক্যাট, দ্য কাউ, দ্য হেন, দ্য ফার্মার। আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে দ্বিতীয় নিয়ম দেখো, যদি টিএইচই এর পরের শব্দটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে দি হবে, টিএইচইর উচ্চারণটা হবে দি, ঠিক আছে? আমরা একটু উদাহরণ দেখি। দেখো, এগ, অরেঞ্জ, অ্যাপল, আইসক্রিম, এলিফ্যান্ট, অ্যান্ট। এগের ইটা কি, ভাওয়েল, ঠিক আছে? এই ওয়ার্ডের আগে কি আছে, টিএইচই আছে। তাহলে এই যে দেখো, এই টিএইচইর পরের যে ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রথম লেটারটা ভাওয়েল। এই ওয়ার্ডের প্রথম লেটার, এই টিএইচইর পরের প্রথম লেটারটা হচ্ছে ভাওয়েল, ই ও এ আই, ঠিক আছে? যার কারণে আমরা এই এগের আগে যে টিএইচই আছে এটা উচ্চারণ করব দি এগ, দি অরেঞ্জ, দি অ্যাপল, দি আইসক্রিম, দি এলিফ্যান্ট, দি অ্যান্ট। ক্লিয়ার তোমরা? পরেরটা যাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখবা, সেটা হচ্ছে যে এ ই আই ও ইউ যে ভাওয়েল আমরা জানি, সাধারণত আমরা একটু আগে বললাম যে ভাওয়েল দিয়ে যদি ওয়ার্ড শুরু হয় তার আগে যদি দি থাকে, টিএইচই থাকে, তাহলে অ্যাকচুয়ালি উচ্চারণ আমরা করতে পারতেছি কি, দি করেছি, ঠিক আছে? আসলে এটা সবসময় মিলবে না, ঠিক আছে? তোমাদের মনে রাখতে হবে ভাওয়েল এখানে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণটা হচ্ছে সবসময় হচ্ছে লেটারের সাউন্ড। ওয়ার্ডের যে শুরুর যে লেটারটা বা ওয়ার্ডের যে শুরুটা হচ্ছে যে সাউন্ড দ্বারা, ঠিক আছে, তার উপর ডিপেন্ডস করেই দি না দা বলবো। আমরা কিছু এর উদাহরণ দেখলে বুঝতে পারবো। দেখো, আমরা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইউ কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? কিন্তু এর সাউন্ডটা আসে অনেকটা ই, ঠিক আছে, ওয়াইয়ের সাউন্ডের মতো চলে আসে, ই ওয়াই। তো এই কারণে এটাকে আমরা দ্য ইউনিভার্সিটি বলতেছি। আমরা কিন্তু দি ইউনিভার্সিটি বলতেছি না, যেটা ভাওয়েল আছে, ভাওয়েল আছে আমরা দি ইউনিভার্সিটি বল না, আমরা বলতেছি দ্য ইউনিভার্সিটি। সেম অ্যাজ হচ্ছে দ্য ইউরোপিয়ান কান্ট্রি, দ্য ইউজফুল বুক, দ্য ইউনিফর্ম, দ্য ইউজার। ওকে, এই প্রত্যেকটা জায়গায় সাউন্ডের কারণেই মূলত ইউ থাকা সাপেক্ষেও, ভাওয়েল থাকা সাপেক্ষেও সাউন্ডটা হয়ে গেল কিসের মতো, কনসোন্যান্টের যে সাউন্ডটা পাচ্ছি আমি দি, সরি দা, সেইটা, ঠিক আছে? এটা মনে রাখবো, এটা ব্যতিক্রম। এছাড়া যেটা মনে রাখবা সেটা হচ্ছে ওয়ার্ডের শুরুটা এইচ দিয়ে হচ্ছে, কিন্তু এইচের সাউন্ড পাচ্ছি না আমি, উচ্চারণে এইচ নেই, মানে সাইলেন্ট লেটার। যার কারণে ওই সকল ওয়ার্ডের আগে যদি দি টিএইচই থাকে তার সাউন্ডটা আমরা দি দিয়ে করবো, ঠিক আছে? করা উচিত ছিল যে এইচটা হচ্ছে কনসোনেন্ট, দা বলা উচিত ছিল, কিন্তু দা না বলে আমরা কি বলতেছি, দি বলতেছি। কেন বলতেছি? এইটা উচ্চারণ করতে গেলে তুমি হাওয়ার তো আর বলবা না, বলবা আওয়ার। আওয়ার মানে ও দিয়ে শুরু করতেছো, ঠিক আছে? এই কারণে এইচ এখানে সাইলেন্ট, আর এর কারণে তোমার হচ্ছে যে টিএইচ এর সাউন্ডটা হয়ে গেল, ভাওয়েলের সাউন্ডটা চলে আসলো, ঠিক আছে? অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, অনেস্ট ম্যানকে আমি কিন্তু বলতেছি না হনেস্ট ম্যান, ঠিক আছে? এই অনেস্ট ম্যানের কারণে এই এই সাইলেন্ট হয়ে গেছে, এই টিএইচ এর সাউন্ডটা হয়ে গেছে দি। অনার, হেয়ার, ঠিক আছে, ইয়ার, ইয়ার, এই জাতীয় ওয়ার্ডগুলোর দিকে একটু খেয়াল রাখবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা,
দেখো এক লাইনে মনে রাখো এখানে কি হয়েছে, দেখো সাউন্ড দেখে সিদ্ধান্ত নিন, লেটার দেখে নয়, ঠিক আছে? ভাওয়েল সাউন্ড হলে আমরা দি বসাবো, কনসোনেন্ট সাউন্ড হলে আমরা দা বসাবো, ঠিক আছে? এটাই মেসেজ ছিল, শেষ মেসেজ। ধন্যবাদ সবাইকে।